আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবেশ দূষণ। দেখো, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। তো এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন আমরা তাকে পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। এবার নিচে দেখো, এখানে বলছে যে কি কি কারণে পরিবেশ দূষিত হয়। এখানে আমাদের চারপাশে পরিবেশ দূষণ, আর নিচে একটা কিয়াসের ছক দেওয়া আছে। বলছে খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। এটা হচ্ছে পর্যবেক্ষণ ফর্ম। পর্যবেক্ষণের স্থান হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে আশপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। দেখো, অনেক জায়গায় কি করলে ডাস্টবিনে ময়লা ফেলে, তারপর বিভিন্ন জায়গায় কি কলকারখানার বর্জ্য পদার্থ এখানে সেখানে ফেলে রাখে। ঠিক ওইরকম একটা জায়গায় যাওয়ার পরে পর্যবেক্ষণ ফর্মের দূষণগুলোর ছবি আঁকি। তুমি ছবি আঁকবা। আচ্ছা, কাজটি সহপাঠীদের সাথে আলোচনা করি। ঠিক আছে। পরে দেখো, এখানে বলছে আমাদের চারপাশে কি কি ধরনের দূষণ রয়েছে, দূষণের কারণ কি, সহপাঠীদের সাথে আলোচনা করি। দেখো, এগুলো নিচে ব্যাখ্যা দেওয়া আছে, তাই আমি আর বলতে যাচ্ছি না। এখানে দেখো, বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো কি, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস কারণ কি আমরা দেখব। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠছে, সেগুলোর জন্য পরিবেশ দূষিত হচ্ছে। দেখো, শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই দূষণের প্রধান উৎস। ওকে, জনসংখ্যা বৃদ্ধির দূষণের আরেকটা বড় কারণ। দেখো, প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশে বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে, অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজকর্মগুলি করে থাকি সেগুলোর কারণেই পরিবেশ দূষণ হয়ে থাকে। তো পরিবেশ দূষণের প্রভাবটা কি দেখি। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যেমন মানুষের কি হচ্ছে, ক্যান্সার হচ্ছে, শ্বাসজনিত রোগ হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, ত্বকের রোগ হচ্ছে। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। দেখো, এই যে হিমবাহ মানে হচ্ছে কি, এই যে বরফ গলে কি হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এখানে দেখো, পরিবেশ দূষণ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ রয়েছে। এর মধ্যে দেখো, বায়ু, পানি, মাটি, শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। দেখো, এখানে কি ইট পোড়াচ্ছে, ওকে, ইট বানাচ্ছে। ইটের এই যে এখানে যে ধোঁয়া হচ্ছে, এই ধোঁয়াটা কি করছে, বায়ু দূষণ করছে। তো আমরা একটু পড়ে দেখি। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। তো বায়ু দূষণের প্রধান কারণটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, গাছপালা ও ময়লা আবর্জনা পুরানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেললে, মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ কি ছড়ায়। ওকে, বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব রয়েছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। ওকে, এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো বায়ু দূষণের জন্য কি কি রোগে আক্রান্ত হচ্ছে এটা আমরা পড়েছি। এখন হচ্ছে পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয় নিষ্কাশন, গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য দ্বারা পানি দূষিত হয়। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক পানির সাথে মিশে পানিকে কি করে, দূষিত করে। কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। তো পানি দূষণের ফলে জলজ প্রাণী কি মরে যাচ্ছে, অর্থাৎ যে সকল প্রাণী কি পানিতে বাস করে সেগুলো কি মরে যাচ্ছে, এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত করছে। তো পানি দূষণের কারণে মানুষের কলেরা, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এবং বিভিন্ন চর্ম রোগ হয়। যেরকম মানুষের অনেকের কি হয়, অ্যালার্জি হয়। এটা কিসের জন্য, পানি দূষণের কারণে। এখন হচ্ছে মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে কি মাটি দূষিত হয়। তো কি কি কারণে মাটি দূষিত হয় আমরা দেখলাম। এই পাশে দেখো, মাটি দূষণের আরেকটা কারণ দেওয়া আছে। এখানে কি হচ্ছে, জমি দ্বারা কীটনাশক ব্যবহার করছে। আচ্ছা, মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়, উর্বরতা।
গাছপালা ও পশু পাখি মারা যায়, তাদের বাসস্থান ধ্বংস হয়। দেখো, তোমার পরীক্ষায় যদি ভালো করতে চাও অবশ্যই তোমার বইটাকে ভালো করে পড়তে হবে। তো মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। কিসের উপর? স্বাস্থ্যের উপর। ওকে, দূষিত মাটি উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দেখো, বর্তমানে কিন্তু মানুষের ক্যান্সারের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। পরে হচ্ছে দেখো শব্দ দূষণ, পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো মাইকিং করছে, কি সুন্দর রিক্সায় বসে কি করছে, মাইকিং করছে। আর ওই যে কিছু ছাত্রছাত্রী তারা কানে কি ধরে। দেখো, শব্দ দূষণ মানুষ ও জীবজন্তু স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজানো, উচ্চ স্বরে গান বাজিয়ে বা লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। তো শব্দ দূষণে মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। তো আমরা তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। এখন দেখো, নিচের ছকের মতো একটা ছক তৈরি করি। তুমি এরকম একটা ছক তৈরি করবা। দেখো, বায়ু দূষণের কারণ কি আমরা পড়েছি, কি কলকারখানার ধোঁয়া। তো পানি দূষণে কি, পানিতে কি হয়, জমিতে কীটনাশক দেয়। তো মাটি দূষণের কারণ, শব্দ দূষণের কারণ, এগুলো আমরা কি পড়েছি। এখন এটা প্রভাবও আমরা অলরেডি পড়েছি। পরিবেশ সংরক্ষণ, আমাদের পরিবেশটাকে কিভাবে সংরক্ষণ করব সেটা দেখো। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব, কি কি করতে পারি, এই যে এটা আমরা এখানে লিখবো। তারপরে দেখো, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। তো কাজ শেষে আমরা বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে বা পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা কি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। তো রিসাইকেল কি, একটা উদাহরণ দিলে বুঝবে। রিসাইকেল হচ্ছে, ধরো তোমার একটা কাগজ, সেই কাগজটাকে না ফেলে, তোমার লেখার কাগজটা তুমি না ফেলে তুমি এটাকে একটা ঠুঙ্গা বানাতে পারো, ঠিক আছে, বা কোনো কিছু রাখার জন্য ছোট একটা ব্যাগ বানাতে পারো। তো এটাই হচ্ছে রিসাইকেল, অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারো। তো কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। ওকে, বিভিন্ন ধরনের মেশিন আছে, সেগুলোর মাধ্যমে কি পরিশোধন করা যায়। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে ও গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তো পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের সব কয়টা অনুশীলনী সমাধান করব। তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।